এখন তো চারদিকে বেঈমান ভরপুর। কথা বলুন ঠিক কিনা? নবীর শানে গুস্তাখি, ওলিয়া উলিয়াদের শানে গুস্তাখি। ওরা ওলিয়া উলিয়া মানে না, আবার কয় শাহজালালের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? কত বড় গাদ্দার, নাফরমান। এটা মানে না, আবার দেখবেন জায়গা মতো ক্ষমতার জন্য কত কিছু বলে। আল্লাহ দেখে কি দেখে না? দেখার ক্ষমতা আছে না নাই? যাই করো না কেন মনে রাখো, এই জমিন আল্লাহর ওলিদের জমিন, এই জমিন শাহজালালের জমিন। কখনো তোমাদের ক্ষমতা আসবে না, আসবে না। কথা বলো ঠিক কিনা? এই কথা বলে দিয়ে গেলাম, লিখে রাখেন। খোদা কি কসম, যারা আল্লাহর ওলির সাথে গুস্তাখি করে, নবীর সাথে গুস্তাখি করে, ওরা কোনোদিন ক্ষমতায় আসবে না। কথা বলুন ঠিক কিনা? এক কথা, একদিক থেকে বিবেচনায় সুদখোর আল্লাহ পছন্দ করে, ঘুষখোর আল্লাহ পছন্দ করে, কিন্তু নবী বিদ্বেষী যারা, ওলিয়া উলিয়া বিদ্বেষী যারা, তাদেরকে কখনো আল্লাহ মাফ করবে না। কথা বলুন ঠিক কিনা? এই দৃষ্টিকোণ থেকে ওরাও ভালো, পাপী ভালো, কিন্তু যারা নবীর সাথে গুস্তাখি করে, ওলিয়া উলিয়াদের সাথে গুস্তাখি করে, এগুলো বেঈমান হয়ে মারা যাবে। কথা বলুন ঠিক কিনা? মুরারবো নাসিরউদ্দিন সিফাসালা রাহমাতুল্লাহি আলাইহি পূর্ব পশ্চিমে যে মাজার রওজা মুবারক, ওনার মাজারের পাশেই আমাদের বাড়ি। কিন্তু এত দূরে বাড়ি, কিন্তু এই সিরাজিয়া দরবার শরীফের নাম আরো আগে শুনছি। সুবহানাল্লাহ কন্যা, এটা কি একটা সম্মান না? এই দরবারে আরো আগে থেকে শুনছি, নিয়ত করছি, আফসোস করছি যদি একদিন যেতে পারি। আল্লাহ কবুল করছে, অনেক দূর দূরান্ত থেকে সবাই বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ এই যে আগে হুজুর কিন্তু সুন্দর আলোচনা করেছেন, জিকির করেছেন এবং বলেছেন এই দরবার শরীফে যে কেউ আসতে পারে না, সবাই আসতে পারে না, যাদেরকে আল্লাহ কবুল করছেন তারাই আসতে পারছে। মারহাবা কন্যা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করুন। এলাকায় কি মানুষ আরো আছে না নাই? আছে, আসবে ইনশাআল্লাহ। তবে এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটি বাড়ি করে রাঙ্গিনায় অযথা ঘোরাফেরা করছেন, আপনাদেরকে অনুরোধ করব, আমি অদম মুফতি মোহাম্মদ বদিউল আলম সিদ্দিকী আপনাদেরকে অনুরোধ করব, আজকের মাহফিলে সিরাজিয়া দরবার, সিরাজিয়া গাউসিয়া দরবার শরীফে সবাই মেহেরবানি করে চলে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। সবাই বলি আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া শাফিউল মুজনবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদলা জামানান আলা জামান কামা ফাদলা মাকানান على مكان ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومرجعنا محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে আমার সাথে মুহাব্বতের আওয়াজে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না রাহমাতাল্লাহি
قريب من المحسنين صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم الرجب شهر الله وشعبان شهري ورمضان من أمتي القضى عليه الصلاة والسلام একটি জবান বন্ধ রাখবেন না গো ও আমার মুরব্বি বাবারা সিরাজিয়া গাউসিয়া দরবার শরীফের আশিকিন জাকিরিন মুরব্বি বাবারা যুবক বন্ধুরা মহব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ আর একটু মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ ফি শান হাবিবিহি আওয়াজ করে বলুন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি ওয়া মুখবিরা ওয়া আমিরা সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا একটু মায়ার সুরে বলুন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ محمد وعلى علي سيدنا مولانا उठा तो पर्दा देखा तो चेहरा उठा तो पर्दा देखा तो चेहरा के नूर बारी हिजाब में है उठा तो पर्दा देखा तो चेहरा अल्लाहुम्मा माशाअल्लाह सय्यिदना मौलाना मुहम्मद वअला सय्यिदना मुहम्मद अल्लाहुम्मा सल्ली سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না ঠিক না যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না সুন্নতে ও শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও মিলে না সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা
লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না অগ দয়াল আল্লাহ করো দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা ছাইরো না হায়রে মা বাবা মুর্শিদ বইলো না বলো নামাজ রোজা ছাইরো না হায়রে মা বাবা মুর্শিদ বইলো না হায়রে নবীর দুরুদ ছাইরো না নবীর দুরুদ ছাইরো না আমার নূর নবীকে বইলো না লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দে করে পাগল মন সিরাজদার দিল দরিয়ায় ডুবে দে করে পাগল মন দিল যখন হবে কাটি বুঝতে পারবি ওজন বাটি কোথায় কি রতন ওরে ওই নদীর গভীরে তেরে আরে ওই নদীর গভীরে তেরে আছে কত মানি করতন পীরের দিল দরিয়ায় ডুবে দে করে পাগল মন কথা বলুন না ঠিক না একটু মহব্বত জিকির করুন এই দরবার যেহেতু বেলায়েতের দরবার জিকিরের পাগল সবাই একটু মুক্তসর জিকির করে এই লাও 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 পাগল মন একবার আরে পাগলি না রে তোর হইব রে মরঙ্গল মশলা পাগল মন একবার আরে পাগলি না রে তোর হইব রে মরঙ্গল মশলা ওই বাবুরি সঙ্গের সাথী ওই বাবুরি সঙ্গের সাথী পাইবা নায়ক যৌবন পাগল মোহন মশলা আল্লাহ গো মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না বান্ধব রে মশলা ওই বাবুরি সঙ্গীর সাথী ওই বাবুরি আপন হবে নবী নুরি ধোমন পাগল মোহন মারহাবা আই হাই পাগল মোহন একবার আর বাবলি না রে তোর হইব রে মরঙ্গল মশলা মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না মারহাবা ওই কবরে আপন হবে নবী নুরি দোন পাগল
মন মারহাবা মনরে হঠাৎ একদিন নজরাইল ফাঁসি দেব তোমার গলে শেষ করিব সাদের জীবন মনরে মারহাবা বান্ধব নাই রে মাশাআল্লাহ শিরা সাহাবিনে বান্ধব নাই রে মারহাবা মুখ দাইটা দুঃখ বুঝবি কি বা মুখ দাইটা দুঃখ বুঝবি কি বা এমন বান্ধব নাই রে বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহর পাগল জিকির 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 হবে বান্ধব নাই রে মাশাআল্লাহ সইতে সকলে দয়াল থাকি তোমার সনে শিরসা থাকি তোমার সনে মাশাআল্লাহ আয় আয় সইতে সকলে দয়াল থাকি তোমার সনে মুর্শিদ থাকি তোমার সনে মারহাবা আল্লাহ গো সপন বাইকা জায়গায় উঠি সপন বাইকা জায়গায় উঠি তোমার না পাই রে বান্ধব নাই রে মারহাবা বান্ধব নাই রে শিরা সাহাবিনে বান্ধব নাই রে দয়াল বিনে বান্ধব নাই রে মারহাবা আমার বসা আন্দার রাইতে তুমি চাঁদের আলো শিরসা তুমি চাঁদের আলো মারহাবা আল্লাহ রে আমার বসা আন্দার রাইতে তুমি চাঁদের আলো মুর্শিদ তুমি চাঁদের আলো মারহাবা ওই কবরি নবী বিনে ওই কবরি নবী বিনে আপন কে নাই রে বান্ধব নাই রে মাশাআল্লাহ কি পাগল বানাইলার দয়াল কি পাগল বানাইলার শিরসা কাইরা নীলা কোনো মান তোমায় না দেখিলে বাঁচে না রে পহরান মাশাআল্লাহ আল্লাহ তোমার প্রেমে এত যে জ্বালা লোক সমাজে হইতে নাহি অন্তর হয় কালা মারহাবা গলাতে কলঙ্কের মালা গলাতে কলঙ্কের মালা লোক সমাজে অপমান তোমায় না দেখিলে বাঁচে না রে পহরান ও গো আমার শিরসা চান তোমায় না দেখিলে বাঁচে না রে পহরান মাশাআল্লাহ কি পাগল বানাইলার মুর্শিদ কি পাগল বানাইলার দয়াল কাইরা নীলা কোনো মান তোমায় না দেখিলে বাঁচে না রে পহরান মাশাআল্লাহ যেইরা গন মোরম তো রে জলে সেই আগুনকে ঠান্ডা হইব দিদার না পাইলে আল্লাহ গো যেই আগুন মোরম তো রে জলে
আমরা হইব দিদার না পাইলে মারহাবা আল্লাহুম্মা সাল্লাল্লাহু আল্লাহ আল্লাহ তোমার পায়ে জায়গা পাইলে তোমার পায়ে জায়গা পাইলে জালার হইতো অবসান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাঙ্গান মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূল পাইতে হয় আমরা পায়া তো হইলাম মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম গাম মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে আপন ভোরে মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শিরসান নামে ডুবলি পাবি তারে আপন ভোরে মুর্শিদ নামে ডুবলি পাবি তারে মারহাবা সাজা তাকে হৃদ মাজারে সাজা তাকে হৃদ মাজারে নির্জীবের সজীব করে সদায় তাকে প্রেম নদীর কিনারে আপন গহরে মুর্শিদ নামে ডুবলি পাবি তাগারে শিরসা নামে ডুবলি পাবি আপন গহরে মুর্শিদ নামে ডুবলি পাবি তাগারে আল্লাহ গো তালা মারসে কালিমা দে তালা মারসে কালিমা দে চাবি ওই মুর্শিদের হাতে মুর্শিদ বিন করবে কেমন করে আপন গহরে মুর্শিদ নামে ডুবলি পাবি তাগারে মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে জোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কষ্ট হইছে আপনাদের খারাপ লাগছে আমি তো আর এরকম করতে পারি না বাবা আমি ব্রাহ্মণবাড়িয়াতে নতুন মারহাবা কন্যা আমি এর আগে নারায়ণগঞ্জে ছিলাম আমাদের হযরতুল আল্লামা মাওলানা লোকমান হোসেন আত-তাহিরি বিজয়নগরী মাদ্দাজিল্লাহুল আলিয়া হুজুর কিবলা জানেন এবং সবাই পরিচিত আমাদের এখন যারা সারা বাংলাদেশ মাঠ কাঁপাচ্ছে বিশেষ করে জিনার মাধ্যমে আমি আসছি আমার বন্ধুবর হাফেজ কারি মাওলানা তাজুল ইসলাম আল কদরি সাহেব উসমানীনগর আপনাদের এই মসজিদের পাড়ার একজন ইমাম আল্লাহ হুজুরের হায়াতে সম্মানে ইজ্জতে বরকতে সবাই বলে আমিন যাই হোক আজকে সিরাজিয়া গাউসিয়া দরবার শরীফে প্রত্যেক মাসিক মাহফিল হয় এটা মাসিক মাহফিলের সম্মানিত মহান মুর্শিদ কিবলা আলা হযরতুল আল্লামা মাওলানা সিরাজুল ইসলাম শাহ আল কাদরি হাফিজাহুল্লাহ মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি সবাই বলে আমিন উপস্থিত আছেন আমার পাশে আমার শ্রদ্ধেয় অনেক মহব্বতের অত্যন্ত মহব্বতের হযরত মাওলানা শরীফুল ইসলাম সুন্নি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলিয়া আজকের মাহফিলের যিনি প্রধান মেহমানে আলা হযরতুল আল্লামা মাওলানা হাফেজ কারি লোকমান হোসেন আত-তাহিরি বিজয়নগরী মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি সবাই বলে আমিন আজকের মাহফিলে যিনি আলোচনা করেছেন আমার বন্ধুবর
হযরত মাওলানা হাফেজ কারি তাজুল ইসলাম আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলে আমিন। আর মুবাল্লিগিন উলামায়ে কেরাম আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত সুললিত সুন্দর সুমধুর কণ্ঠে বয়ান করেছেন। উপস্থিত আছেন আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, প্রজেক্টরের মাধ্যমে শুনছেন আমার পর্দানসীন শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, সবাইকে আজকের মাহফিলে আসার জন্য মুবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার মহব্বতের কালাম আবার পৌঁছে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান মনিবের দরবারে লাখ কোটি শুকর সুজুদ, যে মহান মনিব আমাদেরকে মেহেরবানি করে এই রজব মাসে, বরকতময় মাস, মাহে রজবুল মুরাজ্জাবের চাঁদে গিয়ারবি শরীফ মাহফিলে, গাউসে পাকের মাহফিলে আমাদের প্রত্যেককে কবুল করেছেন, সেজন্য আমরা খুশি নাকি বেজার? জবানটা ছেড়ে দিয়ে বলুন না, খুশি না বেজার? সেজন্য শুকরিয়া তান বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনি এত দামি নবী, জিনার পিছনে 2,24,000 পয়গম্বর কমার বেশি নামাজ আদায় করেছেন, সুবহানাল্লাহ। যিনি এমন নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোন নবীকে মেরাজের নবী উপহার দেন নাই। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চাই, ঈসা রূহুল্লাহ আল্লাহকে দেখতে চাই, আদম ও সফুল্লাহ আল্লাহকে দেখতে চাই, ইব্রাহিম ও খলিলুল্লাহ আল্লাহকে দেখতে চাই। আমার আল্লাহ অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না, দেখা দেয় না। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে বলে রব্বি আরিনি, আল্লাহ আমারে দেখা দাও, দেখা দাও। আল্লাহ বলেন লান তারানি, কিন্তু হাবিবুল্লাহকে নিজে মেহমানদারি করে আল্লাহ লামখানে নিয়ে নিজে দিদার দিয়ে ধন্য করে নবীকে সবার সেরা নবী বানায় দিয়েছে, সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফ, সবাই বলে মারহাবা। ওই নবীর উম্মত হিসাবে আমাদের প্রত্যেককে আল্লাহ কবুল করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার? একটু জোরে কোন না, খুশি না বেজার? সেজন্য আবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এই নবীর উম্মতের দল, যেহেতু গাউসিয়া দরবার শরীফের মাহফিলে চলে আসছি, এই মাস রজব মাস, এই মাস রজব মাস মেরাজুন নবীর আলোচনা করতে হয়, আবার গিয়ারবি শরীফে, গাউসিয়া শরীফে গাউসে পাকের আলোচনা করতে হয়। ও বন্ধু, আবার আল্লাহর ওলির দরবার, আল্লাহর ওলির দরবারে আসছি, আল্লাহর ওলির শানও বলতে হয়। এজন্য সব কিছুর সংমিশ্রণে অল্প সময়, আমি মনে হয় বেশি সময় পাবো না, সেজন্য অল্প সময় কিছু মেইন কথা বলার চেষ্টা করব। আর নবীর উম্মতের দল, ও শেরপুরের যুবক, গাউসিয়া সিরাজিয়া দরবারের ভক্তবৃন্দরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, প্রজেক্টরের মাধ্যমে যে মা বোনেরা শুনছেন, একটু মনোযোগ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ঘোষণা করেছেন কে? আল্লাহ। আর একটু মহব্বতে কোন নাকি? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। বাবা আল্লাহর নামটা একটু মহব্বত নিয়ে কোন, হায়াতের মালিক কে? আল্লাহ। একটু জোরে, এই যুবক কথা তো হচ্ছে না। রিজিকের মালিক কে? আল্লাহ। সবাই রিজিকের মালিক কে? আল্লাহ। এই মাহফিলে আনলেন কে? আল্লাহ। আল্লাহ মাহফিলে বসাইছে কত যুবক, কত মুরব্বি বাড়িতে বসে আছে, ঠান্ডা তো এত বেশি নাই। যদি গানের কনসার্ট হতো, ডিজে পার্টি হইতো, মানুষের জায়গা দেওয়া যাইতো না। আল্লাহর ওলি সিরাজুল ইসলাম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলিয়া কত সুন্দর মাহফিল সাজাইলেন। এখানে তো শিল্পী আইনা গানও করতে পারতেন, অনেক দরবারে গান হয়, ঠিক কি না? হয় মানুষের জায়গা দেওয়া যায় না,
কিন্তু আল্লাহর ওলি সিরাজুল ইসলাম আল কাদরি মাতাজিল্লাহ আলিয়া গানের কনসার্ট করে না, শিল্পী মহিলা শিল্পী আইনা গান করতেছে না। উলামায়ে কেরাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণরা এসে দাওয়াত কইরা মাহফিল করতেছি, তাবারুকের ব্যবস্থা করছে যুবক। এত সুন্দর মাহফিল করছে, তারপর বাড়িতে ঘুমায়া রইছো। এমনই এটি আল্লাহর ওলির গুণ। আল্লাহর ওলিরা দিনের দাওয়াত দেয়, কত বাধা। খাজা বাবার মাস, রজব মাস, খাজা বাবারে কত বাধা দিচ্ছে, খাজা বাবারে কত আঘাত করছে। আল্লাহর ওলির জমিন শাহজালাল বাবার জমিন, শাহজালাল বাবারে কত আঘাত করছে, কত মারছে, কত কিছু করছে। তারপর আল্লাহর ওলি দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আর আল্লাহর ওলিদের নজর যখন লেগে যায়, অনেক মানুষ দেখা যায় ভালো হয়ে যায়, নেককার হয়ে যায়। আল্লাহর ওলির সংস্পর্শে আইসা কত ডাকাত ভালো হইছে, কত চোর ভালো হয়েছে। জাহান্নামে দিবে, ওই সময় অনেক মানুষকে যখন জাহান্নামে দিবে, শয়তান তখন হাসবে, শয়তান খুশি, বলে আমি দুকায় ফলাইতে পারছি, এজন্য তারা জাহান্নামে আমার সাথে। আল্লাহর কাছে ওই মানুষগুলা, জাহান্নামী মানুষগুলা আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও মুনিব, শয়তানের দুকায় পড়ে আল্লাহ আমি মাহফিলে যাই নাই, নামাজ পড়ি নাই, মসজিদে আযান হইছে নামাজে যাই নাই, মাহফিলে রাসূলুল্লাহর শান হয়েছে, আল্লাহর শান হয়েছে, আল্লাহর কোরআন থেকে কথা হয়েছে, বেলায়েতের উপর কথা হয়েছে, ওলি আল্লাহদের শান হয়েছে, আল্লাহ গো যাই নাই, শয়তানের দুকায় পড়ে। ওই সময় আমার আল্লাহ বলবে, এ শয়তান তোর উম্মত রে তুই নিয়ে জাহান্নামে যা। তখন শয়তান বলবে, আল্লাহ জাহান্নামে যাওয়ার আগে আপনার কাছে বলি, আল্লাহ গো আপনি তো খাওয়াইছেন, বান্দারে রিজিক দিছেন, অপরদার অঞ্চলের মা গো। আমার আল্লাহর কাছে শয়তান বলবে, আল্লাহ আপনি খাওয়াইছেন, পড়াইছেন, রিজিক দিছেন, ছোট্ট যখন বাচ্চা যখন মায়ের গর্ভে আসে আপনি রিজিক দিছেন, নাপাক কিছু খাওয়ান নাই, বাবারে নাপাক আল্লাহ খাওয়ায় না, আল্লাহ বান্দারে পাক পবিত্র জিনিস পান করাইছে। আল্লাহ সবকিছুর ব্যবস্থা করছেন। শয়তান বলবে, আল্লাহ এত সুন্দর ক্ষেতের মধ্যে ধান দিবেন, শস্য ফলাইছেন, সবজি তরকারি, আলু তরকারি, আনাজপাতি এগুলো আল্লাহ দিবেন, আল্লাহ যদি বরকত না দিত এগুলা কি ফলতো, এগুলা কি আমরা পাইতাম? গাভীর উলানে কত সুন্দর দুধ, জান্নাতি খাবার দুধ, ঘাস খায় গরু, আর দুধ আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তুমি এত কিছু দিছো, আল্লাহ বান্দার কোন সময় কি প্রয়োজন, হযরতুল আল্লামা মাওলানা লোকমান হোসেন আত্তাহিরি বিজয়নগরী হুজুরের কোন সময় কি প্রয়োজন, কোন সময় টাকার প্রয়োজন, কোন সময় শয়তানের সন্তানের প্রয়োজন, কোন সময় কি প্রয়োজন, রিজিকের প্রয়োজন, সব সময় উপযুক্ত সময় আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। যখন আপনি একটা জিনিস পাইবেন, আপনি 10 বছর আগে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমার সন্তান দাও, আল্লাহ আমার এই জিনিসটা দাও, দেখা যায় আল্লাহ কবুল করছে, 5 বছর পরে দিচ্ছে, তখন মাথার মধ্যে ঢুকে আমি এখন উপযুক্ত হয়েছি, আমার তো এখনই বেশি দরকার, এজন্যই আল্লাহ আমার এই সময়টা এই জিনিস দিছে। সুবহানাল্লাহ। ঠিক নেই বাবা? উপযুক্ত সময় আল্লাহ কাউরে খালি হাতে ফিরায়া দেয় না। আল্লাহ এত মায়া করে বান্দারে, শয়তান বলবো আল্লাহ গো এত মায়া করছো, এত মহব্বত করছো, তারপর তোমার রিজিক খাইয়া, তোমার কিছু কইরা, সবকিছু দিয়ে আল্লাহ তোমার ইবাদত করে নাই, মাহফিলের আওয়াজ শুনে বাড়িতে ঘুমায়া থাকছে, আল্লাহ মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব আযান দিছে, বাড়িতে ঘুমায়া থাকছে, আসে না, আল্লাহ সবকিছু দিছো, তোমার ইবাদত করে না, আর আমি শয়তান খাওয়াইও নাই, ফরাইও নাই, কিচ্ছু দেই নাই, তারা আমি শয়তানের কথা শুনছে। নাউজুবিল্লাহ। ওই সময় কি হইব? ও শেরপুরের যুবক, ও মুরব্বি বাবারা, ওই সময় কি জবাব দিবেন? কোনো জবাব নাই। এজন্য সময় আছে, এখনো আল্লাহর ওলি মওজুদ আছেন, সিরাজিয়া, গাউসিয়া, সিরাজিয়া দরবার শরীফে আয়েশা
তাসবিহ তালিম নিয়ে যান, মুর্দা কলব পড়ে জিন্দা করেন, নিজের জীবনটারে পরিশুদ্ধ করেন। শুধু আল্লাহর ওলির মহব্বত করি, নবীর মহব্বত করি এতটুকু সীমাবদ্ধ নয়, মহব্বত করার পাশাপাশি অনুকরণ অনুসরণ করতে হবে, তবেই আপনি কামেল মুকাম্মেল মানুষ হবেন। কথা বলো ঠিক কিনা? এজন্য আল্লাহর ওলিদের কথা মনে রাখবেন, বিশেষ করে আল্লাহর ওলির দরবারে যারা যায় তারাই পরিশুদ্ধ মানুষ হয়, বেঈমান হয় না। এখন তো চারদিকে বেঈমান ভরপুর। কথা বলুন ঠিক কিনা? নবীর শানে গুস্তাখি, ওলিয়া উলিয়াদের শানে গুস্তাখি। ওরা ওলিয়া উলিয়া মানে না, আবার কয় শাহজালালের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? কত বড় গাদ্দার, নাফরমান। এটা মানে না, আবার দেখবেন জায়গা মতো ক্ষমতার জন্য কত কিছু বলে। আল্লাহ দেখে কি দেখে না? দেখার ক্ষমতা আছে না নাই? যাই করো না কেন মনে রাখো, এই জমিন আল্লাহর ওলিদের জমিন, এই জমিন শাহজালালের জমিন। কখনো তোমাদের ক্ষমতা আসবে না, আসবে না। কথা বলো ঠিক কিনা? এই কথা বলে দিয়ে গেলাম, লিখে রাখেন, খোদা কি কসম, যারা আল্লাহর ওলির সাথে গুস্তাখি করে, নবীর সাথে গুস্তাখি করে, ওরা কোনোদিন ক্ষমতায় আসবে না। কথা বলুন ঠিক কিনা? এক কথা একদিক থেকে বিবেচনায় সুদখোররা আল্লাহ পছন্দ করে, ঘুষখোররা আল্লাহ পছন্দ করে, কিন্তু নবী বিদ্বেষী যারা, ওলিয়া উলিয়া বিদ্বেষী যারা, তাদেরকে কখনো আল্লাহ মাফ করবে না। কথা বলুন ঠিক কিনা? এই দৃষ্টিকোণ থেকে ওরাও ভালো, পাপী ভালো, কিন্তু যারা নবীর সাথে গুস্তাখি করে, ওলিয়া উলিয়াদের সাথে গুস্তাখি করে, এগুলো বেঈমান হয়ে মারা যাবে। কথা বলুন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এই মাহফিলটা কবুল করুক। আমি আর দীর্ঘায়িত করছি না, দোয়া চাই, বিদায় আরজ করছি। আমি আছি কাইতলা পশ্চিমপাড়া নূরে মদিনা জামে মসজিদে। যদি প্রয়োজন হয় দোয়া করবেন, দেখা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক। দোয়া চাই, বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।